নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটি বিষয় হলো বৃহস্পতির সঞ্চার। কারণ কিছু কিছু সঞ্চারে জানেন আমরা প্রত্যেকে প্রতীক্ষা করি যে এই সঞ্চারটা ঘটলে এই পজিটিভিটিগুলো লাইফে আসবে। আর বৃহস্পতির সঞ্চার অনেকটাই তাই। বৃহস্পতিকে অনেকে ব্রাহ্মণস্পতি বলেন, আবার বৃহস্পতি হলেন বৃহৎ তেজা। এই বৃহস্পতি যিনি দেবতাদের গুরু, সেই বৃহস্পতির রাশি পরিবর্তন। তুঙ্গ হচ্ছেন জুপিটার, তুঙ্গ হচ্ছেন গুরু, এবং কর্কট অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে জুপিটারের তুঙ্গ হওয়া প্রচুর পরিমাণে পজিটিভিটি ইনক্রিজ হবে। অনেকে বলতে পারেন যে দাদা প্র্যাকটিক্যালি কি হবে, দশমে শনি, এত কাজ করছি, এত রেসপন্সিবিলিটি নিচ্ছি। দেখুন, এমনিতেও মিথুন ভেরি রেসপন্সিবল, বাট স্যাটার্ন 10th-এ আসার পর মিথুনের রেসপন্সিবিলিটি যেন আরো বেড়েছে। স্যাটার্ন যখনই 10th হাউসে আসলো না, মিথুন রাশির জাতক জাতিকারা আরো 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 বেশি রেসপন্সিবল হয়ে উঠেছেন। ইজ অন ইট, তাই না? কিন্তু সেই রেসপন্সিবল হওয়ার পর যে লাভটা দরকার, যে ক্রিমটা দরকার, সেটা কোথায়? একদম স্ট্রেট কাট, খুব ভালো করে বুঝুন। অনেকে বলছেন মিথুনের ভালো সময় আসবে, আসছে, কোথায়? দ্যাট ইজ দ্য টাইমিং। জুপিটার সেকেন্ড হাউসে প্রবেশ করা এবং এক্সাল্টেড হওয়া, শুধুমাত্র দ্বিতীয় প্রবেশ করছে না, তার বেস্ট পজিশনে অবস্থান করছে 12 বছর পর। কেন 12 বছর পর? বিগত 11 বছর ছিল না এই কম্বিনেশন, থাকতেই পারে না। বিগত 12 বছর তো বৃহস্পতি এক্সাল্টেডই ছিল না। সেই গত ঠিক 11-12 বছর আগে এক্সাল্টেশনে ছিলেন, আর এখন এক্সাল্টেশনে আছে। সো জুপিটারের এই এক্সাল্টেশন আপনার জীবন চক্রের নানা বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বহন করে নিয়ে আসবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। দেখুন, প্রথমত বলি, এই সংযোগে আপনার অর্থনৈতিক ভাগ্যটা অনেকটা ডেভেলপড করতে চলেছে। অনেকটাই অর্থনৈতিক ভাগ্যের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব। অর্থনৈতিক এনহান্সমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকছে। সুতরাং যারা আর্থিক ভাগ্য নিয়ে চিন্তিত, আর্থিক ভাগ্য নিয়ে দুশ্চিন্তিত, আর্থিক ভাগ্য নিয়ে যারা প্রচুর পরিমাণে টেনসড, বিকজ মিথুনের অনেকের প্রচুর কর্জ আছে, যেটা সত্যি সেটা বলতে হবে। অনেকের লোন আছে, প্রচুর লাইবিলিটিসও এসছে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থনৈতিক বিষয়ে প্রথমত এই সঞ্চার 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে, এবং এই সঞ্চার আপনাকে একটা ব্যাকআপ দেবে। আর্থিক ভাগ্যে ব্যাকআপ দেবেই এবছর, কনফার্ম। অর্থনৈতিক উন্নতির একটা বাতাবরণ দেখতে পারবেন, এটাও কনফার্ম। সো যারা আর্থিক ভাগ্য নিয়ে যারা দুশ্চিন্তিত, আর্থিক ভাগ্য নিয়ে যারা যথেষ্ট স্ট্রাগলের মধ্যে আছেন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, অর্থনৈতিক জায়গাটা অনেকটা স্টেবল হবে আপনাদের। যারা আর্থিক ভাগ্যের চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে আছেন, অনেকটা ম্যানেজ হয়ে যাবে। যাদের টাকা পয়সা লোন নিয়ে বিভিন্ন রকম লাইবিলিটিসের মধ্যে জড়িয়েছেন, তাদের ম্যানেজ হয়ে যাবে, অনেকটা শিওরিটি দিলাম। এবং এটুকু আমি আপনাদের বলে দিচ্ছি, যাদের বন্ধু ভাগ্যটা বেশ ডিস্টার্বড এই সঞ্চারে, এবং বন্ধুর কারণে যাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও অনেকটা ম্যানেজ করতে পারবেন। এই সঞ্চারে পরিবার বৃদ্ধির সংযোগ। মিথুনের অনেকের সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল, কনসিভ হওয়া নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, কনসিভ হতে গিয়ে নানা রকমের প্রবলেমের মধ্যে পড়লেন। যাদের এই কনসিভ হওয়া নিয়ে সমস্যা, কনসিভ হওয়া নিয়ে যারা বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে আছেন, ডক্টর দেখাচ্ছেন, আইভিএফ বা আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে হয়তো যেতে হচ্ছে, এবং এই প্রসেসগুলো শুনতে খুব ছোট মনে হলেও খুব কঠিন পরিস্থিতি, খুব কঠিন সিচুয়েশন তৈরি হয় সেই সমস্ত মায়েদের, এবং এন্টার ফ্যামিলি সাফার করে। যাই হোক, ঈশ্বরের কৃপায় যখন সমস্তটা ঠিক হয়, সেটার থেকে আনন্দ কিছু হতে পারে না। আমি বিশ্বাস করি সন্তান রিলেটেড ম্যাটারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এক্সট্রিম পজিটিভিটি আপনার বাড়তে চলেছে। সন্তান রিলেটেড বিষয়ে আপনার এক্সট্রিম ডেভেলপমেন্ট কিন্তু বাড়তে চলেছে।
সুতরাং সন্তান ভাগ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন, বাধা বিঘ্ন কাটিয়ে সন্তান ভাগ্যের দিক থেকে অনেকটা এনহান্সমেন্টের সম্ভাবনা মিথুনের দেখতে পাচ্ছি। সো সন্তান নিয়ে আমি কার্যত মনে করি কোনো রকম অ্যাজ সাচ নেগেটিভিটির জায়গা নেই, রিল্যাক্সেশনে থাকা যেতেই পারে। অত্যন্ত উন্নতির জায়গা আমরা দেখতে পারবো সন্তান ভাগ্যে, 100% শিওরিটি দিলাম। পরিবার বৃদ্ধির জায়গা আছে, বিয়ে সংক্রান্ত বিষয়ে মিথুনের দীর্ঘদিনের প্রতীক্ষা কিন্তু কমপ্লিট হতে চলেছে, প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং অনেকের ম্যারেজ ফিক্সড হবে। বিবাহিত জীবনের যন্ত্রণা থেকে অনেকে বেরোতে পারবেন, লক্ষ্মী লাভের সম্ভাবনা, স্থাবর লাভের সম্ভাবনা, কোনো প্রাপ্তিযোগ্য ইভেন এই ট্রানজিটে আমরা দেখতে পারবো। মানে প্রাপ্তির সম্ভাবনা প্রচুর বেশি। যারা চাইছেন একটা কিছু পেতে, যারা চাইছেন একটা কিছু করতে, হ্যাঁ, এবং নিজেকে নিয়ন্ত্রিত করতে, এই নিয়ন্ত্রণের জায়গাটা অনেক বেশি। স্থায়িত্ব আসবে লাইফে, বৃহস্পতি আপনাকে দুহাত ভরে কিছু দিয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। কর্মের ক্ষেত্রে উন্নতি, প্রমোশনাল অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো। আটকে থাকা প্রমোশন, 5 বছর 10 বছর ধরে জব করছেন, একটা প্রমোশন ডিউ রয়েছে, ডিউ আর ফুলফিলমেন্ট হয় না, প্রমোশনটা আর হয়ে ওঠে না। তো যাদের এই আটকে থাকা প্রমোশনে বারবার বারবার বাধা হচ্ছে, আটকে থাকা প্রমোশনে যাদের বারবার অশান্তি বা অসন্তোষ তৈরি হচ্ছে, তারা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। আটকে থাকা প্রমোশন এবার হবে, আটকে থাকা প্রমোশনগুলো সংগঠিত হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার ইনক্রিজ করবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে স্বাবলম্বী হওয়ার জায়গাটা অনেক বেশি। অনেকে বেকার আছেন, বলতে খারাপ লাগলেও এটা ঠিক। মিথুন রাশির অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিছু করার, বাট এখনো পর্যন্ত সেই অর্থে বিশেষ কিছু শুরু করতে পারেননি। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্র্যাকটিক্যালি বেকার, আর্থিক অভাবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অর্থহীন অবস্থার মধ্যে দিয়ে চলছেন, আমি আপনাকে বলছি আপনার আর্নিং, আপনার উপার্জনের জায়গা শুরু হতে চলেছে বৃহস্পতির ট্রানজিটে। এবং বাকশক্তি সংক্রান্ত সমস্যা, অনেক শিশুদের মধ্যে আমরা দেখি যে একটু অসুবিধা হয়, একদম হয়তো আর্লি এজে রয়েছে আপনার শিশু, তিনি হয়তো একটু সমস্যায় পড়েন, এই সময় স্পিচ থেরাপিটা করান, ভালো ফল পাবেন। দায়িত্ব নিয়ে বললাম, এই সময় স্পিচ থেরাপিটা করান, ভালো হবে। এটা একটা ভালো ইম্প্যাক্ট জীবনচক্রে নিয়ে আসবে। এবং তার সাথে সাথে যে কোনো চিকিৎসা, আপনার আজকে হেলথের ডিস্টারবেন্স, মুখমণ্ডল সংক্রান্ত কোনো পীড়া দীর্ঘদিন ধরে আপনি ভোগ করে চলেছেন, অ্যান্ড আপনি চান যে এই জায়গাটা থেকে মুক্তি পেতে, সবাই চাই, এভরিওয়ান নিড দ্য সেম। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তো যারা চাইছেন এরকম একটা যন্ত্রণা থেকে বেরোতে, এরকম একটা জটিলতা থেকে বেরোতে, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার যে প্রবলেম, আপনার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে বেরোনোর পোটেনশিয়ালিটি বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো একটা বৃহস্পতি ট্রানজিট এত রকম বিষয় আপনাকে সফলতা দিতে চলেছে, এটা কিন্তু অনেকটাই আমার মনে হয় নট অনলি বিয়ন্ড এক্সপেকটেশন, বাট এটা কিন্তু অনেকটাই আমি মনে করি এক্সপেকটেশনকে ফুলফিলমেন্টও করবে। এটা কিন্তু আপনাকে অনেকটাই রিল্যাক্সেশনও কিন্তু দিয়ে দেবে, অনেকটাই অগ্রগতি এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু 100% পাবেন, বা পাওয়ার যে প্রবাবিলিটিস রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।